2023 এবং 24 সালে যাদের নুল্লস্তা উঠেছিল এবং যারা অ্যাপয়েন্টমেন্টের জন্য এখন অপেক্ষমান আছে এবং যারা ডকুমেন্ট সাবমিট করে রেখেছেন বেফিস গ্লোবাল কীভাবে আপনার অ্যাপয়েন্টমেন্ট এবং ভিসা পেতে পারেন সে বিষয়ে আলোচনা করব এবং ইতালির সরকার মেলোনি সরকার কিন্তু বাংলাদেশ সফর বাতিল করেছে সে বিষয়ে ডিসকাস করব। আর হ্যাঁ, আপনারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটি ইউরো আলম পেজটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, ঠিক আছে। অনেক ব্যস্ততার মাঝে কিন্তু আপনাদেরকে ইনফরমেশনগুলো শেয়ার করে থাকি। আর আপনারা অনেকেই তা কীভাবে ইমেল করেছিলেন সেই বিষয়টা কিন্তু আমি আপনাদেরকে অবগত করেছিলাম ফার্স্টলি, আমি কিন্তু আপনাদেরকে অবগত করি। তো সেই হিসাবে আপনারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, ঠিক আছে। ওকে, তো কথা না বাড়িয়ে বলি যে যাদের নুল্লস্তা উঠছে, যারা ইমেল করে রেখেছেন 2024 সালে, সুখবর হচ্ছে এখন কিন্তু ওরা কিন্তু অ্যাপয়েন্টমেন্ট ডেট পাচ্ছে এবং কয়েকদিনের মধ্যেই কিন্তু ভিসা পেয়ে যাচ্ছে। আপনারা তো জানেন প্রচুর মানুষ কিন্তু জমা দিচ্ছে, কিন্তু বেশিরভাগ জমা দিতেছে যাদের 2025 সালে নুল্লস্তা উঠছে তারা কিন্তু ওয়েবফর্মের মাধ্যমে আবেদন করছে, তারা ডেট পাচ্ছে বেশিরভাগই, তাদেরই জমা বেশি। আপনারা যদি বেফিস গ্লোবালের সামনে কখনো যান দেখতে পারবেন ওদের সংখ্যাই বেশি, 2024 সালের সংখ্যা খুবই কম। তবে আলহামদুলিল্লাহ যে তারাও মানে বর্তমানে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাচ্ছে। বাট তারা কীভাবে পাচ্ছে, কথা হচ্ছে গিয়ে তাদের মালিক অথবা লয়ার কিন্তু প্রেফিসদারতে যাচ্ছে এবং রিইস্যু করতে পারতেছে যারা অ্যাপয়েন্টমেন্ট ডেট পাচ্ছে। বাট দুর্ভাগ্যের বিষয় হচ্ছে অনেক ভাইরাই কিন্তু রিইস্যু করতে পারতেছে না। তারা তাদের মধ্যস্থকারীর সাথে যদি কথা বলে তারা কিন্তু বলতেছে ওই সিটিতে করা যাচ্ছে, পারতেছে না। বিভিন্ন সিটিতে কিন্তু এমন শোনা যাচ্ছে, এটা কিন্তু আসলেই সত্য। বাট কথা হচ্ছে যে আপনারা তো জানেন 22 অক্টোবর 2024 সালের পূর্বের সকল নুল্লস্তা কিন্তু সাসপেন্ড করা হয়েছে। এগুলো যদি রিইস্যু অথবা আপডেট যদি না করা হয় এগুলো কিন্তু সাসপেন্ড আকারে রয়ে যাবে। আপনারা অ্যাপয়েন্টমেন্টও পাবেন না, ভিসাও পাবেন না, ঠিক আছে। সো আপনাদের মধ্যস্থকারীর সাথে অবশ্যই কথা বলবেন। তবে এই কথা সত্য যে ইতালির বিভিন্ন শহরে কিন্তু রিইস্যু অথবা আপডেট করার কোনো ওয়ে নাই। আসলে এক এক শহরে করা যাচ্ছে, এক এক শহরে করা যাচ্ছে না। বিষয়টা আসলে আমিও বিস্মিত, আসলে প্রশ্নবিদ্ধ থেকেই যাচ্ছে মনের মধ্যে প্রশ্ন। আর আপনারা যখন ইতালিতে যাবেন তখন এই বিষয়টা আসলে ক্লিয়ার হবে, আদারওয়াইজ হবে না কিন্তু। আর আপনারা তো ইতিমধ্যে জেনে গিয়েছেন যে মেলোনি সরকার কিন্তু বাংলাদেশ সফর বাতিল করেছে। বাংলাদেশও এশিয়ার আরও 5টি দেশ সফর করার কথা ছিল, বাট ওই ইউক্রেন যুদ্ধ নিয়ে সমালোচনা নিয়ে ওনাদের ব্যস্ততা আছে, এই জন্য ওনারা আসতে পারবেন উনি। তবে উনি যদি দেশে আসতো আসলে বাংলাদেশের পরবর্তী যে 26, 27, 28-এর ফ্লুসিগুলোতে আসলে অনেক সুবিধা পেত, ঠিক আছে, কূটনৈতিকভাবে অনেক সুবিধা পেত। এই সুবিধাগুলো থেকে বঞ্চিত হতে যাচ্ছে। আশা করি হবে না, ইনশাল্লাহ কিছু একটা প্রক্রিয়া হবে। আর আপনারা যারা জমা দিয়ে রাখছেন অথবা 2023 এবং 24 সালে নুল্লস্তা উঠছে, ভাই আপনাদের কোনো সুবিধা হবে না, অসুবিধা হবে না। জাস্ট যদি সিস্টেমের উন্নতি হতো, যদি ভেরিফাই করার প্রক্রিয়াটা যদি তাড়াতাড়ি করা যেত তাহলে আপনাদের সুবিধা হতো, ঠিক আছে। আর উনি আসলেও আপনাদের ভিসা হবে, না আসলেও ভিসা হবে, কারণ আপনাদের মালিকের ডকুমেন্ট যদি ঠিকঠাক থাকে, জেনুইন হয়ে থাকে, অবশ্যই রিইস্যু করলে আপডেট করলে আপনারাও ভিসা পাবেন। সে পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর আবারও রিকোয়েস্ট করতেছি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ওকে, আল্লাহ হাফেজ। আর নতুন কোনো ইনফরমেশন পেলে আপনাদের সাথে শেয়ার করব।